রাধে রাধে সকলকে, শুভ সকাল। আজ হচ্ছে 15ই মে আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 9:45। তোমরা তো জানোই কোয়ার্টারে এখন একটু আধটু কাজ চলছে, আর যে কাকুরা আমাদের কোয়ার্টারে কাজ করছে তাদের আরও 1 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু ওদের একটু সমস্যার জন্য কাজে আসতে দেরি করে, কিন্তু আসতে না আসতে ওরা কাজে লেগে পড়েছে। আমাদের রান্নাঘরের পেছন দিকটাতে 2টো নেটের দরজা আছে। এই যে নেটের দরজাটা দেখছো, এটা কোনো কাজেরই নয়, তাই এই দরজাটাকে খুলে ফেলে দেওয়ার জন্যই বলা হয়েছে। কিন্তু এখানেই কাজ শেষ হয়নি। ঘরের বাইরের দিকটাতে একটা ড্রেন আছে, যেটার অবস্থা খুবই খারাপ। ড্রেনটা ঠিক সিমেন্ট দিয়ে ঠিকঠাকভাবে করতে হবে, আর ড্রেনটা দিয়ে জল পারাপার একদমই হচ্ছে না, আর জায়গাটাও পুরো জঙ্গল হয়ে আছে। এই জায়গাটাকেও বেশ পরিষ্কার করতে হবে। আর ইনি হচ্ছেন ঠিকাদার শম্ভু কাকু। উনি এসে সব কিছু দেখে শুনে বুঝিয়ে দিয়ে যান মিস্ত্রি কাকুদের যে কি কি কাজ করতে হবে। শুধু তো মিস্ত্রি কাকুরা কাজ করলে হবে না, আমাকেও তো পরিষ্কার করতে হবে। চারিদিকে এত সিমেন্ট বালি, এত নোংরা, এভাবে কি রেখে দেওয়া যায়? তাই আমিও বসে না থেকে ঘষে মেজে সমস্তটা পরিষ্কার করেছি নিজ হাতে। আসলে আমি নিজেকে বলে বলছি না, আমি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। নিজে পরিষ্কার থাকতে ও রাখতে খুবই পছন্দ করি, আর যে জায়গাটাতে থাকছি সেই জায়গাটাকে সুন্দর করে নেওয়াই তো উচিত। আর হ্যাঁ, আমি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করব, তেমনি আমার চারপাশে থাকা মানুষজনদের কাছ থেকে পরিষ্কার রাখাটাও আশা করব। আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 11:47। কতক্ষণে যে সব কাজ মিটবে কে জানে। আর নিজের কাজগুলো করার মাঝে মিস্ত্রি কাকুদের একবার করে দেখা যে ওরা ঠিকঠাক কাজ করছে কিনা। আর এই যে ড্রেনটা দেখছো, এই ড্রেনের জলটাই বাইরে বেরোতে চাইছে না, সেই জন্যই ঘরের বাইরের দিকে যে ড্রেনটা আছে এবং চারপাশটা আছে ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর একটা পাইপও কিনে আনা হয়েছে, যাতে জল বেরোতে আর কোনো অসুবিধা না থাকে, আর বাইরের দিকটাও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকাল থেকে আমার সেভাবে কিছু খাওয়া হয়ে ওঠেনি, তাই মা বলছিল যে এবার স্নানটা করেই নি, কিন্তু আমি ভেবেছিলাম মিস্ত্রি কাকুদের সমস্ত কাজ হয়ে যাবার পর ঘর মুছে আমি সব জায়গাটা ধোয়াধুয়ি করে আমি স্নান করব, কিন্তু না, সেটা হয়নি। আমি শুধুমাত্র পুরো ঘরটা মোছার পরে স্নান করে নিই, তাও ঘরে স্নান করতে পারিনি, কারণ ড্রেনের যেহেতু কাজ হয়েছে জল ফেলানো যাবে না, তাই চুমকি মাসিদের ঘর গেছিলাম স্নান করতে। ওদের ঘর থেকে স্নান করে আসার পর আমি একটু প্রসাদ খেয়ে নিই, তারপর খাবার খেয়ে পরে আমি দেখলাম যে কাজ এখনও চলছে। তো আমার হাতে পায়ে এত ব্যথা করছিল যে আমি আর বসে থাকতে পারছিলাম না, আমি দুপুরে ঘুমিয়েই পড়ি। কিন্তু বিকেলবেলায় উঠে দেখি সমস্তটা কাজ হয়ে গেছে, মা দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ করিয়ে নিয়েছে। তাছাড়াও শ্রীঘরটা পরিষ্কার করার জন্য একটা লোক দেখেছিলাম, কিন্তু লোকটা বললো যে আসছি, নিয়ে তো আর এলোই না। নিয়ে যে মিস্ত্রি কাকুরা কাজ করছিল ওদেরকে দিয়ে শ্রীঘরের নিচটা মানে পরিষ্কার করিয়ে নিয়েছে। গাড়ি রাখা যাবে, এভাবে পরিষ্কার থাকলেও দেখতে ভালো লাগে। তো সমস্ত কাজ হয়ে গেছে, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। রাধে রাধে সকলকে।